চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে, ও তোমাকে। গুড মর্নিং, নমস্কার। আমি রূপালী নতুন আরেকটি ব্লগে অনেক স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও মোটামুটি বেশ ভালো আছি। আবারও নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। আজ হয়েছে মঙ্গলবার, এখন বাজে 8টা। এখন থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। উঠেছি তো অনেকক্ষণ আগে, মুখ ধুয়ে ফ্রেশ হয়ে কিচেনে চলে এসেছি, যত আশেপাশে কাজ ছিল। তো আমার জন্য, তোমার ভাইয়ের জন্য চা করে নিচ্ছি। চা এক মুখ বানিয়ে নিচ্ছি। পিসুমনি উঠে গেছে, পিসুমনিকে একটু চা দিয়ে দিব, তিনজনে খেয়ে নেব। মা উঠলে মাকে চা দিয়ে দেবো। মার জন্য করে রেখে দিয়েছি আমি, আগে ওকে দোকানে দিয়ে এসেছি আমি। তো দেখি বাইরে খুব সুন্দর রৌদ্র উঠেছে। আজকে কাজবাজ করতে বেশ ভালোই লাগলো। কালকে উঠেছিল, আর আজকে রৌদ্রটা একটু ডাট, খুব ভালো লাগলো রৌদ্রটা উঠে এসে। কাজগুলো এখন চটজলদি হয়েও যাবে। আমার ব্যস্ত সকালের রুটিন 12টার মধ্যে সংসারের সমস্ত কাজ একা হাতে গুছিয়ে আমি যেভাবে করি। বালিশগুলো, কভারগুলি বার করেছিলাম, ধুয়েছিলাম। ঢুকাবো ভাবছি, আর ঢুকানো হয় না। 2টা দিন ধরে এভাবেই ঘুমাচ্ছি, আমরা শুয়েছি। তো আমার নিজের কিছু কিছু কাজের জন্য, মানে আলসিয়ামের জন্য আমি ঢুকাতে পারিনি। সুস্থি ভাব লাগে, কোনো সময় করবো ভাবি আর রেখে দিয়ে মোবাইলটা হাতে নিয়ে বসে যায়। কোনো সময় এরকম হয়ে যায়, ইচ্ছেই করে না কোনো কাজ বাজ করতে। যাই হোক, আমি কী করেছি, এখন বালিশের কভারগুলো আজকে একটু ভরিয়ে নিলাম। তো চাদরটাও খুব পাতলা, মানে কটনের মধ্যে পেতেছি। আর এখন যেহেতু গরম পড়ে গিয়েছে, সেই চাদরগুলো পাততে পারবো না। একটু সুস কটন টাইপের আছে চাদরগুলো, আর যেগুলি আছে ভারী ওগুলি পাততে পারবো না, ধুতে খুব কষ্ট হয়। তার জন্য এই চাদরটা আজকে পেতে দিয়েছি। আজকে না, হয়ে গেছে 2 দিন পেতেছি আমি। চাদরটা ফুটা, তাও আমি এটাতে পেতে ঘুমিয়ে আরাম লাগে। তো এসেছিলাম বাইরে, তো দেখি হাঁস দুটা খুব সুন্দর বসে আছিল। আর ক্যামেরা যখন করেছিলাম তখন উঠিয়ে দাঁড়িয়ে গেছে আর কি। ভাবেছি ওকে মানে মারবো নাকি, ভয়ে দাঁড়িয়ে গিয়েছে। আবার বাড়ির থেকে এসছে, ঘরে মানে কালকে রেশন দোকান থেকে ডাল এনেছিল, সেই ডালগুলি আমি ঢেলে নিচ্ছি। আর ডালটা বসিয়ে দিয়েছি পাশে, ততক্ষণে রান্না হতে থাকুক, বড় কাজগুলো সেরে নিব আমি। চাউলও এনেছিল, আর তোমার ডালও এনেছিল, আর লবণও দিয়েছিল, চিনিও দিয়েছিল। সবটি ডাল ঢালিনি, আর কিছুটা রেখে দিয়েছি আমি। সবটি ঢাললে শেষ হয়ে যাবে, তো অল্প অল্প করে ঢেলে কিছুটা মাপে রান্না করলে জিনিসটা অল্প আয় হয় আর কি। কিছুটা আমি পুরো মানে আগুনে পুড়িয়ে রেখে দিয়েছি প্যাকেটটা, তো পুরোটা ঢালবো না। তার জন্য আছে বয়ম, তো ঢালবো না, প্যাকেটে থাকো। রেশনের টাইম একটা আছে, ওটা আমি ঢুকিয়ে রাখি। তো ডালটা ধুয়েছি, আর ডালগুলো বেশ মোটা মোটা, জানো তো, বড় বড়। তো ডালটা ধুয়ে আমি এখন কুকারে দিয়েছি। কুকারে সিটি মারবো না, এমনি ঢাকনা চাপা দিয়ে দেবো। কেন বলো তো, কুকারে ডাল যদি সিটি মারি না, তো লুট টাইপের হয়ে যায়, ভালো লাগে না খেতে। তা এখানে ভাত নিয়েছি, মা ডিউটি যাবে, তো ও মেশিনে আর বসে আছে, একটা জিনিস শিলাচ্ছিল, আমি একটু বলছি শিলিয়ে দাও। তো মার জন্য একটু ভাত মেখে দিচ্ছি। আচ্ছা বন্ধুরা, তোমরা কোনোদিনও এভাবে লবণ, তেল, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে ভাত মেখে খেয়েছো? গরম ভাত, আমার তো ভীষণ ভালো লাগে এই ভাতটা খেতে। আগে প্রায় আমি স্কুল যখন যেতাম, তো তখন আমি প্রায় এই ভাতটা মেখে খেতাম। গরম ভাত লবণ তেল দিয়ে খেয়ে স্কুলে চলে যেতাম। সকাল সকাল 8:30টার দিকে স্কুল বসতো, তখন খেয়ে চলে যেতাম। তো কে কে খেয়েছো কমেন্ট সেকশানে জানাবে। তো এখানে কলমি শাকগুলি আমি কেটেছিলাম ধুয়ে, তো ডালের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি ডাল দিয়ে, এখানের মধ্যে বেগুনও দিয়েছি, তোমার ঝিঙ্গা দিয়েছি, আলু দিয়েছি, তারপরে দিয়ে আরেকটা দিয়েছি, কিছু কী জিনিস দিয়েছিলাম, 2টা পটল দিয়েছিলাম। তো রসুন দিয়ে আর শুকনো লঙ্কা নিয়ে, কালো জিরেও নিয়ে শেষ হয়ে গেছে, ফুরিয়ে গেছে। তো ওগুলা দিয়ে আজকে মানে রসুন দিয়ে আর কাঁচা চিরা লঙ্কা দিয়ে সোমবার দিয়েছি। আর ডালটা খেতে না বেশ ভালো হয়েছিল, জানো, কলমি লুকার ডাল খেতে ভালোই লাগে। শাক শুকের থেকে না এভাবে ডাল মানে ফাটা করে মানে রেঁধে খেলে খুব ভালো লাগে আর কি। তো আমাদের ঘরে বানিয়েছিলাম, মা বলছিল দারুণ হয়েছে, ও বলছে ডালটা খুব সুন্দর হয়েছে খেতে। আর আমার ছেলেও বলছিল মা ডালটা খুব টেস্ট হয়েছিল। লেবু দিয়ে দিয়েছিলাম, আর যেহেতু গরম পড়েছে লেবু খেলে ভালো আর কি, তো লেবু দিয়ে দিয়েছিলাম, দারুণ হয়েছিল। তখন আবারও বসিয়ে দিলাম গুঁড়া মাছ ছিল, ওই মাছ দিয়ে আর বেগুন দিয়ে আলু দিয়ে একটু তরকারি করে নেব। তো ভেজে নিচ্ছি আগে। এইখানের মধ্যে আমি পেঁয়াজ আর একটু রসুন দিয়েছি, 2-3 কোয়া আমার রসুন দিয়েছিলাম, সেটা দিয়ে খেতে ভালো হয়েছিল তরকারিটা। নাড়াচাড়া করে দিচ্ছি।
আর বেশি একটা মশলা গুঁড়ো দিব না। আর এখানে আমরা হলদি অল্প দিয়েছি, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এই দিয়ে নাড়াচাড়া করে একটু মশলাটা কষিয়ে নিয়ে ভালো মতন কষিয়ে তারপরে ওই যে বেগুন আলুটা আমি একটু অফ ক্যামেরায় না ভেজে রেখেছিলাম, মানে ভেজে রেখে দিয়েছিলাম। তো প্রতিটা যদি আমি শ্যুট করি না আমার ভিডিওটা প্রচণ্ড লম্বা হয়ে যাবে, যেহেতু আমি ভিডিওতে ভিউজ আসছে না, জানি না কি মানে ভুল হয়েছে, তা আমার করার দরকার করিনি আমি আর কি। আর এখানে বেগুনগুলো আর আলুগুলো ফ্রাই করে রেখে দিয়েছিলাম যে সেগুলো আমি এখন দিয়ে দিলাম, তারপর লাড়াচাড়া করে আমি ঢাকা চাপা দিয়ে দিব। বন্ধুরা, আজকের ভিডিওর কোনো অংশ যদি তোমাদের কাছে একটু হলে ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা অলমোস্ট এগুলো কাজ করে রেখেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা দূরে দাঁড়ায় গিয়ে যেখান থেকে দেখছো প্লিজ ভিডিওটা লাইক দিয়ে কন্টিনিউ করে দিও। কেমন হয়েছে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। তো তরকারি আমার হয়ে গেছে, ডালও হয়ে গিয়েছে, আর এখানে পিসিমণি দিয়েছিল ইচ্ছা শুটকি আর একটু চিচিঙ্গা দিয়ে রান্না করেছিল, সকালবেলায় দিয়েছিল খেতে। আর আজকে আমি ভাত খাইনি, সকালে একটা চা খেয়ে নিয়েছি, খেতে ইচ্ছা করছিল না আর খাই না, বেলা হয়ে গেছে, খাওয়ার টাইমও পার হয়ে গেছে আর খাইনি আর কি। তো রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছে, আমি এখন গ্যাস ফুটিটা করে নিচ্ছি আর কি। ওভেনটা মুছে যাবো স্নানে। তো ওভেনটা মুছে নিচে ওল কলরটা পাতবো ভাবছি, পাতা হয় না, কবে থেকে পাতবো হবে। তোমাদেরকে দেখিয়েছিলাম যে এই দেখো ওল কলরটা পেতে নিলাম একটু। রান্নাঘর ক্লিন করে স্নানে গেছি, স্নান করে এসে কাপড় কিছুটা মেলবো, ধুয়েছিলাম কাপড়গুলো, ধুয়েছিলাম তোমাদের ভাইয়ের শার্ট, আমারও জামা কাপড় ছিল, সেই কাপড়গুলো ধুয়েছিলাম, ওগুলো ধুয়ে স্নান করে মেলে দিচ্ছি। তো আমি বললাম না আগে মেলে দিই তারপরে ভাত খাবো। সকাল টাইমটা একটু তোমাদেরকে দেখিয়েছিলাম এত সুন্দর রোদ্রু, আর এখন দিনটা দেখো, দেখতে পাচ্ছ মেঘলা ওয়েদার করে রেখে দিয়েছে, ভালো লাগে না জানো তো। আর যাই হোক ওখানে বাড়িতে একটু কাপড় মেলতে সুবিধা হয়েছে, আগে তো একদম মেলতে পারতাম না। আর এই জায়গাটা দেখতেছ আমি হাঁটাচলা করতেছি, এই জায়গাটাতে বলে টিন দিয়ে দিব, যেহেতু ছোটো মোটো উঠানটা পাকা করে দিব, তো তার জন্য বলছি টিনটা না দিলে ভালো হয়, কেন কি একটু রোদ্রু পড়লে ভাইতে গাছগাছালিও সুন্দর হয় দেখতে। তো তার জন্য আমি ভাবছি কি মানাই করবো নাকি। তো এমনি উঠানটা পাকা করে দিলে ভালো, টিনটা একটু বাড়তি করে দিলে ভালো, আর উঠানটা একটু ভিজা ভিজা থাকবে। রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছে, চলো রান্নার ফাইনাল লুকসটা আবার তোমাদেরকে দেখিয়ে দিই। তাহলে বন্ধুরা ভিডিওটা আমি এখানে এন্ডিং করছি, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আগামীকাল আরেকটা পরবর্তীকালে ভিডিও নিয়ে চলে যাবো। ততক্ষণ মধ্যে এখান থেকে বিদায় নিই, ভালো থেকো, টাটা, থ্যাংকস ফর ওয়াচিং। ডাল, কলমি শাক, বেগুন, তারপরে তোমার এখানে আরও কিছু দিয়েছি আমি, টমেটো ছিল ঘরে, টমেটো দিতে ভুলে গিয়েছি জানো। তো হয়ে এইটা দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা রেডি হয়ে যাবে আমার। তো চলো ভাতটা খেয়ে নিই।